হ্যালো বন্ধুরা, এক্সেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এ পর্বে থাকছে এক্সেল রেজাল্ট শিট 2। তো গত পর্বে দেখাইছি আপনাদের এক্সেল রেজাল্ট শিট অনে ছিল হচ্ছে পাস ফেল কিভাবে বের করবেন। তো এ পর্বে আপনাদের দেখাবো কিভাবে গ্রেড সিস্টেম বের করবেন। তো এজন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করে আমার ভিডিওটি। প্রতিদিনের মতো আপনি এক্সেল ফাইলটি আপনার কম্পিউটার থেকে ওপেন করবেন। এক্সেল ফাইল ওপেন করার পর তো কাজ দেখানোর সুবিধার্থে আপনার এক্সেলের যে রেজাল্ট শিটের প্রাথমিক অংশটুকু আছে সেই অংশটুকু আপনি আগে উঠাইবেন। তো আপনারা সঙ্গেই থাকুন, আমি এক্সেল শিটের প্রথম অংশটুকু আমি উঠাই। তো এভাবে আপনি রেজাল্ট শিট 2 লিখতে পারেন, প্রিপেয়ারিং দ্য ফ্লোয়িং রেজাল্ট শিট 2। তো এই লেখাটার একটু বড় করে দিতে পারেন। এখান থেকে এই উপরে যে ফন্টের অপশন আছে এখান থেকে আমি বড় করে দিলাম। এরপরে যে শিটটা আছে সেই শিটটা আপনি তুলে তো বন্ধুরা, আমি শিটটা আপনাদের উঠাই দেখালাম। তো আপনারা এইভাবে শিটটা উঠাই নেবেন। তো শিটটা উঠানোর পর আপনার কাজ সর্বপ্রথম টোটাল বের করবেন। তো এগুলো আপনাদের গত পর্বে আমি দেখাইছি, একই নিয়মে টোটাল বের করবেন। তো টোটাল বের করার জন্য অবশ্যই সমান ইউজ করবেন। সমান ইউজ করার পর তো বাংলা প্লাস ম্যাথ, ইংলিশ প্লাস ম্যাথ প্লাস কম্পিউটার, তো এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর ফ্রি হ্যান্ডে সবগুলো একবারে বের করে দেবেন। তো অ্যাভারেজ বের করবেন সমান টোটাল ভাগ আপনার 4টে সাবজেক্ট, 1 2 3 4। তো যে কটা সাবজেক্ট হবে আপনার সেগুলো সাবজেক্ট দিয়ে ভাগ দিবেন টোটাল মার্করে। তো আমি অল্প সাবজেক্ট আপনাদের দেখাইছি কাজের সুবিধার্থে, অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি 4টে সাবজেক্ট আপনাদের বোঝানোর জন্য 4টে সাবজেক্টে দেখাচ্ছি। তো 4। তো গ্রেড সিস্টেমটাও আমি আগের নিয়মে দেখাবো। তো আপনারা বর্তমান নিয়মেও করে নিতে পারবেন একই সিস্টেমে। তো আপনারা অনেক লং হয়ে যাবে সূত্রটা, তো আমি এভাবে আগের সিস্টেমে ছোট করে দেখাচ্ছি। তো আশা করি আপনারা সবাই বুঝবেন। তো সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে সমান ইউজ করার পর আইএফ ব্র্যাকেট, তো আপনি বাংলা একটা ক্লিক করবেন, লেস দেন 33, কমা ইংলিশে একটা ক্লিক করবেন, লেস দেন 33, কমা ম্যাথে একটা ক্লিক করবেন, লেস দেন 33, কমা কম্পিউটার একটা ক্লিক করবেন, লেস দেন 33, কমা। তো এইভাবে কমা দেওয়ার পর আপনি এখানে একটা ক্লোজ ব্র্যাকেট দেবেন, আবার ব্র্যাকেট, তো ডাবল কোটেশন ফেইল, আবার ডাবল কোটেশন কমা। তো বন্ধুরা, আমি এই অপশনটা দিলাম যে ইফ মানে যদি সবাই কেউ যদি সাবজেক্টে 33-এর কম পায়, অর্থাৎ লেস দেন 33-এর কম পায়, তাহলে এফ। আর এর পরের যে অপশনটা দিব গ্রেড সিস্টেম বের করার জন্য, তো এই জায়গায় অবশ্যই একটা অর ব্যবহার করবেন, অর। তো সরি, এখানে অরটা সম্ভবত দেওয়া লাগবে না,
যদি দেওয়া লাগে আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দেখাই দেব। তো আইএফ ইফ ব্র্যাকেট, এবার বের করবেন এভারেজ থেকে। যদি এভারেজ গ্রেটার দেন, কিবোর্ডে গ্রেটার দেন আছে, কিবোর্ড থেকে সমান, গ্রেটার দেন সমান যদি 80 হয়, কমা, তো ডবল কোটেশন আপনি দিবেন আছে এ প্লাস। তো এখানে বুঝাইলাম যে ইফ যদি আপনার কারোর এভারেজ যদি 80-র উপরে থাকে তো সে তার গ্রেড পয়েন্ট আসবে এ প্লাস। তো কমা আইএফ ইফ, এভাবে আপনি পর্যায়ক্রমে করে যাবেন। এভারেজ গ্রেটার দেন সমান যদি 70 হয়, কমা ডবল কোটেশন, তো 70-এ আমাদের গ্রেড পয়েন্ট আছে এ, তো ডবল কোটেশন কমা আইএফ ইফ এভারেজ, সরি এখানে একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট এভারেজ গ্রেটার দেন সমান যদি 60 হয়, কমা ডবল কোটেশন, তো 60 আপনাদের আসে এ মাইনাস ডাবল কোটেশন কমা আইএফ ইফ ব্র্যাকেট, তো এভারেজ একটা ক্লিক করবেন, গ্রেটার দেন সমান দেওয়ার পর দিবেন আছে 50, কমা ডাবল কোটেশন, তো 50 আপনাদের বি ডাবল কোটেশন কমা আইএফ ইফ ব্র্যাকেট এভারেজ গ্রেটার দেন সমান 40, কমা ডবল কোটেশন, তো 40-এ আপনার কোন গ্রেড আসে, বিসি ডবল কোটেশন কমা আইএফ ইফ ব্র্যাকেট, তো এখানে আবার গ্রেটার দেন এভারেজ গ্রেটার দেন 33, গ্রেটার দেন সমান দিতে হবে অবশ্যই, যেহেতু 33-এর সমান, গ্রেটার দেন সমান 33, কমা ডাবল কোটেশন, তো ডি ডাবল কোটেশন কমা, তো আইএফ ইফ যদি আমি এভারেজ থেকে 33-এর কম আসে, তো এখানে অবশ্যই লেস দেন ব্যবহার করবেন, যে আমি 33 ডি আমাদের গ্রেড সিস্টেম শেষ, এখানে আপনি 33 লেস দেন কমা দেওয়ার পর ডাবল কোটেশন এফ ডাবল কোটেশন, তো এ পর্যন্তই। এবার যে কটা ব্র্যাকেট দেওয়া ছিল সে কটা ক্লোজ ব্র্যাকেট দিবেন, ক্লোজ ব্র্যাকেট, তো অবশ্যই বন্ধুরা এখানে একটা ইফ অর ব্যবহার করতে হবে, যে কথাটা প্রথমে বলতেছিলাম অর। তো এখানে দেখা যাচ্ছে যে আরেকটা ব্র্যাকেট বেশি লাগবে। তো এখন দেখা যাচ্ছে ইফ যদি কারোর সাবজেক্টে কম থাকে তাহলে এফ আসবে, আর এই অরটা অথবা এই অপশনটা আসবে, পরবর্তীতে আমি যে সূত্রটা ব্যবহার করলাম এটা আসবে। তো এখন আপনি এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার পর এখানে অটোমেটিক চলে আসছে এক জয়েন্টটা। তো এইভাবে আপনি হাজার জয়েন্টটা বের করতে পারেন। একটা বের করার পর আপনি যেহেতু ফ্রি হ্যান্ড করে টান দিবেন তো সবার গ্রেড পয়েন্টটা চলে আসবে। তো দেখেন নিচের এটা এফ আসছে অবশ্যই এখানে 25 ছিল, তো আমি এখানে যদি 33 দিয়ে দিই দেখা যাচ্ছে এর বি গ্রেড চলে আসবে। তো এইভাবে তো আপনি এক জয়েন্টটা করছেন, তো মনে করেন যে আপনি আরেক জয়েন্টটা করবেন, এখানে 11 নম্বর সিরিয়াল দেবেন, 11 সিরিয়াল দেবেন, একটা নাম দিবেন, নাম দেওয়ার পর তার মনে করেন সাবজেক্ট 50, আমি একটা তো 40 50 তো 70 60, তো অটোমেটিক দেখেন পরবর্তী তার বি গ্রেড এভারেজ 57, টোটালটা চলে আসছে। তো এভাবে আপনি একটা করার পর যদি বাদবাকি তো এখানে টাইপ করলে অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা আশা করি বুঝতে কোনো সমস্যা নেই, আর আপনারা চাইলে এখান থেকে সূত্রটা দেখে নিতে পারেন, উপরে এই অপশনে নোট করে রাখতে পারেন।
আর ভিডিওটা আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং